আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ঝরঝরে ম্যাগি। তো আমি অনেক দিন থেকে ভিডিও আনতে পারিনি, আমার শরীর খুব অসুস্থ ছিল, তাই আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখুন আমি কিভাবে করি। ম্যাগি করার জন্য আমি প্রথমে ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি পানি দিয়ে দেব। পানিটা ফুটছে, এবার আমি লবণ দিয়ে দেব। এক চামচের বেশি একটু লবণটা দিয়ে দেব, তারপরে একটু নেড়ে নেব। নিয়ে আমি ম্যাগি নিয়েছি, এইগুলোকে আমি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি, এবার আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি ভেজে নেব আগে। তার জন্য আমি তেল দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ডিমটা ভেজে নেব। ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে ডিমটা, এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। তো আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম ছোট ছোট করে কেটে, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিয়ে দেব একদম অল্প করে, একদম অল্প করে লবণটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা টমেটো কুচি রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটাও ভালো করে নাড়া হয়ে গেছে সব একসঙ্গে। এবার আমি ম্যাগি মশলাটা নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে আমার, এবার আমি ম্যাগিটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব।
ডিমটাও যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দুটো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ম্যাগিটা আমার হয়ে এসছে। এবার আমি 1 চামচ টমেটো সস দিয়ে দেব। তো এইরকমভাবে আপনারাও বাড়িতে করবেন, তো খুবই ভালো লাগবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এইরকমভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।